আলু দিয়ে যে এত মজার অ্যান্ড ইজি একটা স্ন্যাক্স বানানো যায় আমি হয়তো এই রেসিপিটা ট্রাই না করলে জানতামই না। ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। সো প্রথমে আমি একটা বাটিতে 2 চামচের মতো আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারো। তারপরে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু তেল দিয়ে দিলাম। দেন এখন ভালোভাবে সবকিছুকে মিক্স করে নিব। দেন অল্প অল্প করে পানি মিক্স করে আমি খুব সফট একটা ডো বানিয়ে নিব। উপরে হালকা একটু তেল দিয়ে এটাকে আমি 10 মিনিটস মতো রেখে দিব রেস্টে, যাতে এটা আরো বেশি সফট হয়ে যায়। আর অন্য সাইডে আমি একটু আলু ভর্তা করে নিয়েছি। এটা জাস্ট নর্মাল আলু ভর্তা। আমি এখানে একটু হালকা গরম মশলা, ম্যাগি মশলা অ্যাড করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো আলু ভর্তা করে নিতে পারো। আফটার 10 মিনিটস আমি একদম বড় করে গোল করে একটা রুটি বেলে নিব। ট্রাস্ট মি, আমার এই রুটিটা না এত সফট হয়েছে যে বেলতে খুবই মজা লাগতেছিল। নর্মালি কিন্তু আমি রুটি একদমই বেলতে পারি না। তারপরে মাঝখান বরাবর আমি কফির যে বোতলগুলো আছে না, ওটার একটা ঢাকনা দিয়ে দিলাম। তারপরে যে আলু ভর্তাটা করেছি ওইটা আমি এই রুটির উপরে ভালোভাবে স্প্রেড করে দিব। এই আলু ভর্তাটার মধ্যে না তোমরা কাঁচা মরিচটা দিও। আমি সেদিন শুকনা মরিচ ফুলে অ্যাড করে ফেলছি। তারপর আমি ঢাকনাটা উঠাই ফেললাম। এখন আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিব। হয়তো তোমরা এটা অনেকে ট্রাই করে থাকতে পারো, বাট আমি এটা ফার্স্ট টাইম করছি। সো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি রুটিটাকে প্রায় 16 পিসের মতো করে নিছি। এখন আমরা যেভাবে ক্রোসেন্ট বানাই না, ওইভাবে প্রত্যেকটা পার্টে একটা একটা করে ক্রোসেন্টের শেপ দিব। এই স্ন্যাক্সটা বানানো যে এত ইজি আমি আসলেই জানতাম না। আর আমার খুবই মজা লাগতেছিল এটা বানাইতে, আর দেখতেও না এত কিউট লাগতেছে। আমি ভাবছিলাম যে সেদিন হয়তো আমরা এই স্ন্যাক্সটা খাবো না, সেজন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। পরে ভাবলাম যে না, আমরা এটা খেয়ে দেখি আসলে একটা জিনিস বানাইছি সেটা খাওয়ার জন্য কেমন জানি মন আনচান আনচান করতেছে। তোমরা চাইলে এটাকে বানানোর পরে 10 থেকে 15 মিনিট একটু ডিপ ফ্রিজে শক্ত করে নিয়ে তারপর একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারবা। তো যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে বের করে ভেজে খেয়ে নিতে পারবা। এটা না তেলে ভাজার পরে খুব সুন্দর লাগে দেখতে, স্পেশালি তখন এটা শেপটা অনেক বেশি বোঝা যায়। মানে ভিতরে যে আলুটা একটু ব্রাউন কালার হয়ে যায় তখন দেখতে খুবই সুন্দর লাগে। এন্ড এটা বানাতে যেহেতু খুব একটা সময় লাগে না, ইজিও এটা বানানো যায়। সো গেস্ট আসলে খুব ইজি ভাবে এটা আসলে তাদেরকে বানিয়ে দেওয়া যাবে। এই তো এখন আমি এক ধাপ ভেজে নেওয়ার পরে আরেক ধাপ দিচ্ছি। আর দেখো কি যে সুন্দর লেয়ারটা বোঝা যাচ্ছে। অনেকে আবার ভাবতে পারো যে এটা ভাজার সময় আলুটা কি খুলে বের হয়ে যায় কিনা। একদমই ওরকম না, আলুটা কিন্তু যেভাবে ছিল দেখো ওভাবেই আছে, একটুও খুলে পড়েনি। তারপর এই তো এখানে আমি সবকিছু সার্ভ করে নিয়েছি। আমার ফ্রিজে না আগের একটু স্যুপ ছিল, থাই স্যুপ, ওটাকে আমি ওভেনে গরম করে নিয়েছি। অ্যান্ড এখানে একটু কোল্ড ড্রিঙ্কসও সার্ভ করে নিলাম। এটা কিন্তু আমাদের ছোটখাটো একটা ডিনারও ছিল। আমরা সেদিন আর কোনো ডিনার করিনি, ডিনার স্ন্যাক্স সবকিছু একসাথে। এই তো তারপর একটা ক্যান্ডেলও জ্বালিয়ে নিলাম। আমার না আবার কোনো কিছু নতুন ট্রাই করলে বা আমি যদি কোনো একটা রেসিপি নতুন বানাই, আমার কেন জানি সেটা নর্মাল ওয়েতে খেতে ভাল লাগে না, একটু স্পেশাল ভাবে সাজিয়ে গুজিয়ে খেতে ইচ্ছা করে। আমি যে জারটাতে ক্যান্ডেলটা রাখছি ওইটা না একটা আচারের জার ছিল। আমার এই ক্যান্ডেল গুলো এত ছোট হয়ে গেছে যে এগুলো আর ক্যান্ডেল হোল্ডারে হয় না, বারবার খালি খুলে পড়ে যায়। তো এখন এই কাজের জারগুলো আমার আপাতত ক্যান্ডেল রাখার শেষ ভরসা। আমার জামাই আমাকে এগুলো খাচ্ছে আর এত বেশি অয়েল দিচ্ছে যে বারবার বলতেছিল কিভাবে পারো তুমি এত কিছু করতে, কিভাবে পারো। তারপর আমিও ভাব নিতেছিলাম যে বলতেছিলাম দেখো তাহলে তুমি কি পরিমাণ লাকি যে আমার মতো এরকম বউ পাইছো। এনিওয়ে তোমরা চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারো যারা এখনো এটা ট্রাই করোনি। এটা কিন্তু খেতে খুবই মজা আর খুব ক্রিস্পি হয়। তো এই ছিল আমার আজকের ব্লগ। টেক কেয়ার, বাই বাই।